আমি আসলাম, তোমার কেমন লাগতেছে? আমি এখন অনেক বেশি ভালো। সাদা পোলাও, তারপর ছোলাটা আমরা মিস করতেছি। আমার ছোট ভাই আছে না, অনেক আগের অনুষ্ঠানে ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ, আ ব্র্যান্ড নিউ ডে, আ ব্র্যান্ড নিউ ব্লগ। এখন বাজে সকাল 10টা আর আমি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে আমার ভাতিজির অন্নপ্রাশন পরবর্তী রিসেপশন, যেটা হবে টাঙ্গাইলে। তো আমি তো অনেক বেশি এক্সাইটেড, যদিও 1-2 দিন আগে যেতে পারলে আরও বেশি ভালো লাগতো, কারণ ফ্যামিলি সবাই একসাথে হয়েছে, অনেক রিলেটিভরা এসেছে। তো আমি তো এগুলো অবশ্যই মিস করছি, বাট কী করার, যেহেতু আমার অফিস আছে এই জন্য তো আমি যেতেও পারিনি। তো ফাইনালি আমি এখন যাচ্ছি, এখন বলতে একটু পরে আর কি বের হব। তো 10:30-11টার মধ্যে আমি বের হয়েই যাব। তো হ্যাঁ, আমি তো অনেক বেশি এক্সাইটেড, আর তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আজকে সারাদিনে কী কী করি, ইভেন কার কার সাথে দেখা হবে, ইভেন অনেক দিন পরে, অনেক দিন পরে অনেকের সাথেই দেখা হবে। সো এই জন্য তো আমি অবভিয়াসলি অনেক বেশি এক্সাইটেড। তো এই জন্য শুক্রবার থাকা সত্ত্বেও আমি খুব তাড়াতাড়ি উঠে গিয়েছি, এবার আমি রেডি হয়ে গিয়েছি। তো এখন আমি একটু গরম জল খাচ্ছি, আর এখন আমি একটু রেডি হব, রেডি হয়ে তারপর বের হয়ে যাবো। এরপর সারাদিন আমি কী কী করি সবটা তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো। ফাইনালি আমি আমার বাসায় টাঙ্গাইলে আফটার 3 months। বাট এসে দেখি আমার বাসায় কেউ নাই, মাম্মি ড্যাডি কই গেছে আমি জানি না। তো ফোন দিতেছি, ফোনও রিসিভ করতেছে না। এখন এত জার্নি করে আসলাম, আমি একটু ফ্রেশ হবো, বাট সেটার কোনো উপায় নাই। তো ওয়েট, তোমাদের সাথে আমি রুমে গিয়ে তারপর কথা বলছি। তো ফাইনালি আমি আমার রুমে একদম কোনো প্ল্যান ছাড়া চলে এসেছি, কারণ আজকে আমার আসার কথা ছিল না। তো যাই হোক, চলে এসেছি। আর এখন তোমাদের সাথে কথা বলার আমার সময়ও নেই, কারণ প্রায় 1:30 বেজে গেছে। জ্যাম থাকার কারণে আমার আসতে লেট হয়েছে, এই জন্য এখন আমাকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। রেডি হয়ে তারপর বেরিয়ে যাবো। তো তোমাদের সাথে রেডি হওয়ার পরে একদম দেখা হচ্ছে। তো আজকে আমি করবো এই ব্ল্যাক কালারের শাড়িটা, জানি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কিনা। এটা আমি লাস্ট করেছিলাম আমার এক কাজিনের বিয়েতে। তো এটাই আমি এখন দেখা যাক এটাতে তুমি কি মেকআপে ক্রিয়েট করবো, আমি তাদের এখন আমার কোনো প্ল্যান নেই। তো চলো এখন রেডি হওয়া যাক। তো আমি ফাইনালি রেডি হয়ে গেলাম, আমার রেডি হতে বেশি সময় লাগেনি, বাট তারপরেও আমরা অনেক বেশি লেট হয়ে গিয়েছি। তো আমাকে কেমন করে জানিও যে কেমন লাগছে। আমি এই লুকটাই নিতে চেয়েছিলাম, এই শাড়িটা আমি অনেক দিন পর পরলাম। তো এটার সাথে এরকম ব্ল্যাক স্মোকি আই করলাম। আমি জানি না তাড়াহুড়োতে আমি কী করেছি, কী রেডি হয়েছে আমি জানি না, বাট এই তো। তারপর দেখি মাম্মি তোমাকে হাই। এই তো আমরা এখন রেডি হয়ে গিয়েছি, এখন আমরা যাবো। তারপর বললো অনেকদিন পর আমি আসলাম, তোমার কেমন লাগতেছে? মাম্মি এখন ব্যস্ত, অনেক বেশি ব্যস্ত। ভালো। আচ্ছা যাই হোক, এখন তোমাদের সাথে ভেন্যুতে গিয়ে দেখা। তো এই তো এখন আমরা ভেন্যু চলে আসলাম, অনেক বেশি লেট হয়ে গেছে। তো চলো এখন সবার সাথে মিট করা যাক। দেখি যাওয়ার জন্য নতুন আমি দেখি তোমার শাড়িটা, দিস ইজ গর্জিয়াস। আমাকে কেমন লাগতেছে? হ্যালো। তো ভেন্যুতে চলে এসেছি, অনেক বেশি রোদ। আমি জানি না আমার এটা আমি ব্ল্যাক করাটা কতটুকু ঠিক হয়েছে। তো তোমাদেরকে আমি স্টেজে দেখাবো একটু পরে, ভিডিও করে এখন অনেকেই আছে। তো এই তো চলো, এখন আমি বেশি ব্লগ করতে পারবো না, দেখা করি, কথা বলি। আমার কেন জানি মনে হচ্ছে আমি এই ফাংশন অনুযায়ী সেজে ফেলেছি, কারণ কেউ এতটা সাজেনি। আর এই দিনের বেলা ব্ল্যাক কালার মানে ব্ল্যাক কালার শাড়ি প্লাজের মধ্যে স্মোকি আই করা আমার কেন জানি না অনেক বেশি আনকমফোর্টেবল লাগতেছে। তো চলো দেখা যাক কী করি। হাই বৌদি। আচ্ছা, আমরা যে বাইরে দাঁড়িয়ে আছি, এদিকে যেমন সবাইকে আমরা ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছি, আমরা ভিতরে জায়গা পাচ্ছি না, তাই বাইরে দাঁড়িয়ে আছি। কারণ ভিতরে জায়গার সংকট, এই জন্য আমরা বাইরে এই আর কি। তো অনেক বেশি রোদ, প্রচণ্ড রোদ। আর এই তো এই রোদের মধ্যে আমি ব্ল্যাক কালারের শাড়ি বলবো। এই যে এটা হচ্ছে আমাদের টুইঙ্কেল সোনা, আজকের অনুষ্ঠানের আবার মেন গেস্ট। ও এখন ঘুমাচ্ছে, ও যখন উঠবে তখন তোমাদের সাথে মিট করাবো। সে হাই বাবা। মা, এই তোমার পিউমনি আসছে, এই যে মা। তো আমাদের এলাকার অনেকেই বলতে পারে সবাই এসেছে। তো সবার সাথে অনেকদিন পর দেখা হচ্ছে, ভালো লাগছে। এই জন্য হয়তো আমি ঠিকঠাক মতো ব্লগ করতে পারছি না, আর অনেকেই আছে ক্যামেরা শাই, এই জন্য তাদেরকে আমি ক্যামেরা নিতে পারছি না। তো আমি যতটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আজকে আমাদের আজকের মেন গেস্ট সুন্দর। হাই হাই গাইস।
এই হচ্ছে আমাদের পিসি, আমার অনেক আদরের পিসি, ছোট থেকে বড় হইতে পিসি কোলে কোলে। তারপর বলো, অনেকদিন পর দেখা করে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আচ্ছা, খুব ভালো লাগতেছে। মিস করি সবসময়। হ্যাঁ সবসময় আর কি। তো অনুষ্ঠানে একসাথে হওয়া হয় এই আর কি। অনুষ্ঠান কেমন লাগতেছে তাই বলো? ভালো লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে। হাই বৌদি, সে হাই। ব্লগ হচ্ছে, ব্লগ। বৌদি লজ্জা পেয়ে গেছে। হাই, হ্যালো, হাই হাই, ব্লগ হচ্ছে। হাই সঙ্গীতা বৌদি, হাই হাই। এখন অনেকটা লেট হয়ে গেছে, অলমোস্ট 4টা বাজে। তো এখন আমরা সবাই খেয়ে নিই, গেস্ট অনেকটা কমে এসেছে। তো চলো দেখি আজকে ভিডিওতে কী কী আছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আমাদের সাথে আজকে মেনুটা শেয়ার করে দিই। এখানে আছে সাদা পোলাও, তারপর ছোলার ডাল, মাছ ভুনা, তারপর বেগুন ভাজা, স্যালাড, আর এখানে আছে মাটন। চলো অপরাজিতা, দেখি একটু তাকাও মা। তো এখানে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, মোটামুটি সবাই খাওয়া দাওয়া শেষ। এখন অনেক গেস্টও কমে গেছে, এখন হচ্ছে কেক কাটাতে মানে স্টার্ট হবে। তো চলো এখন যাই, আমরা কেক কাটিয়ে তো শেষ। শেষ হয়ে গেল, এটা নিয়ে তো এক সপ্তাহ অনেক আলোচনা। হ্যাঁ, কেমন হলো অনুষ্ঠানের লোকজন, কেমন আসলো, সবাই কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই একদম তারপরে খবর আছে এই যে আমি যতদিন পরে আসলাম এখন কেমন লাগতেছে তাই ভালো লাগতেছে। ভালো লাগতেছে, কিন্তু নিলয়কে আমরা মিস করতেছি। আমার ছোট ভাই আছে না অনেক। হ্যাঁ, আগের অনুষ্ঠানেও ছিল না, এটাও নাই, কারণ পরীক্ষা। হ্যাঁ, বাবা অনেক মিস করতেছে, এটা আমরা সবাই মিস করতেছি। ঠিক আছে। তো এই তো আমাদের অনেক দিনের প্রতীক্ষিত অনুষ্ঠান, আমাদের ফ্যামিলি ফাংশন, আমাদের টুইঙ্কেলের আর রাইতের মানে ফাংশন অলমোস্ট কি একদম সে সবাই চলে গেছে। এখন বিকেল 5টা বেজে গেছে। তো এখন আমরা বাসায় যাবো, চেঞ্জ করে নিব। তো এই তো দেখা যাক, চলো বাসায় যাই। তো আমি বাসায় গিয়েছিলাম, আমি চেঞ্জ করে এই তো এখন আমি আবার জেঠুর বাসায় গেছি। তো আমি জেঠুর বাসায় 3 তলায় এসেছি। এইখানে হচ্ছে আমার দাদা, বৌদি, পার্থী, আমার বাবা মা সবাই এখন গল্প করছে। তো সবার সাথে বসে গল্প করছি।
গ্লাস বাটি আর প্লেটের সেট, মানে গ্লাস বাটি আর প্লেট। হ্যাঁ, তো দিস ইজ অল্সো প্রিটি। এখানে আরও অনেক গিফট খোলা হচ্ছে। ধরো ওই দিন আমার মধ্যে বিয়ে দেখেছি। গিফট যেহেতু আনবক্সিং চলছে, আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। তো আমাদের টুইঙ্কেল বেবি এখানে আরে একটা সুন্দর গিফট পেয়েছে, এই ডল, ইয়েলো কালারের ডল। এই যে আমাদের নতুন দিদা লজ্জা পেয়ে চলে গেছে। হ্যাঁ, এই যে ডল। হ্যাঁ, পেরি না সেই। তো এই তো এখানে আমাদের গিফট আনবক্সিং চলছে, এখানে অনেক অনেক গিফট। যাই হোক, তো এখন আর ব্লগ করবো না। বাসায় এসে চেঞ্জ করে ফেস স্ক্রিন করে নিয়েছি। এখন আমি জাস্ট ঘুমিয়ে যাবো, কারণ আমি আজকে সুপার ডুপার টায়ার্ড। জাস্ট হোটেলে এসে চেঞ্জ করে শাড়ি আর মেকআপ নিয়েছি। এরপরে তো জাস্ট চলছে। কারণ আমি আর বাবা বাসায় এসে একদম ডিনার করে এখন অলমোস্ট 12:30 বাজে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আমার নেক্সট কোনো ডেলি ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, খুব পজিটিভ। বাই বাই গাইস।